আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, অবশেষে পাঠ্য বই থেকে শরীফ শরীফার গল্পটি বাদ পড়ছে এবং ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহ হুজুরকে কটাক্ষ করে অনেকেই পোস্ট করেছিল। মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি আহমদ রহমানী সহ আরও অনেকেই পোস্ট করেছিল। অবশ্যই তাদের এই কটাক্ষ করাটা আমি আগেও বলেছি ঠিক হয় নাই, আমিও ভিডিও বানিয়েছিলাম, আমারও উচিত হয় নাই। তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত আমাদের কাছে আসছে সে সিদ্ধান্তটা হচ্ছে যে শরীফ শরীফার গল্পটি থাকছে না এবং শরীফ শরীফার গল্পের জায়গায় হিজড়াদের অধিকার আদায়ে অন্য কোনো গল্প সেখানে যুক্ত করা হবে, এরকম একটি নিউজ আমাদের কাছে আছে এবং আমি সেটি আপনাদেরকে এখন পড়ে শোনাবো। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে, এছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে 147টি ভুল চিহ্নিত করেছে এনসিটিবি। এসব ভুলের বিষয়ে স্কুলগুলোকে এর মধ্যেই জানানো হয়েছে। শরীফ শরীফার গল্পের পরেও আরও এতগুলো ভুল যুক্ত হয়েছে এবং সেগুলো আশা করি সরিয়ে নেওয়া হবে। এবং শরীফ শরীফার গল্পের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে যে শরীফ শরীফার গল্পে 24টি শব্দ সমাজ ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে মত দেওয়া হয়েছে, যা বাদ দিলে গল্পের আগাগোড়া কিছুই থাকে না। সেজন্য পুরা গল্পই বাদ দিয়ে হিজড়াদের অধিকার আদায়ের জন্য বা হিজড়াদের অধিকার আদায়ের বিষয়ে সচেতন করতে মানবিক গল্প যুক্ত করার সুপারিশ করেছে এই কমিটি। আমরা যতটুকু জানি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটির মাধ্যমেই শরীফ শরীফার গল্পটি তদন্ত করা হয়েছিল। সেখানে ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহ হুজুর ছিলেন এবং আমি যতটুকু তার সম্বন্ধে আমি এই বিষয়ে ধারণা নিয়েছি যে তিনি খুব পরিমাণ এটা নিয়ে তিনি রিসার্চ করেছেন এবং এটা নিয়ে অনেক পরিমাণ সময় দিয়েছেন, যে আসলে তার কষ্টের এবং শ্রমের মাধ্যমেই, সবচেয়ে বেশি শ্রমের মাধ্যমেই হয়তো এই সিদ্ধান্ত এসেছে। সেক্ষেত্রে যারা এই ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহ হুজুরকে কটাক্ষ করে ভিডিও বানিয়েছে, আমি বলবো যে আপনারা যারাই বানিয়েছেন অবশ্যই তার উপরে জুলুম হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও বানিয়েছিলাম, তবে আমি হুজুরকে কোনো রকম কোনো কটাক্ষ বা তিনি সম্মান হন এরকম কোনো শব্দ ব্যবহার করিনি। আমি একেবারে তাকে সম্মানসূচক শব্দ ব্যবহার করি, তার কথাটি বলেছিলাম। বাদবাকি আরও অনেকেই বলেছিলেন, তাদের মধ্যে মুফতি রেজাউল করিম আবরার ভাই ছিলেন এবং রেজাউল করিম আবরার ভাই পাল্টা আরেকটি পোস্ট করেছিলেন, সেটাও একেবারে অন্যরকম ছিল, মোটামুটি আদবমূলক পোস্ট ছিল না। যাই হোক, আমি আশা করব যে রেজাউল করিম আবরার ভাই সহ আরও অনেকেই যারা এই পোস্টগুলো করেছেন না জেনে এবং ভুয়া একটি ফেক একটি নিউজের মাধ্যমে, অবশ্যই তাদের হুজুরের কাছে গিয়ে ক্ষমা চাওয়া বা হুজুরের সাথে এই বিষয়টা মুআমালাত করার জন্য আমি অনুরোধ জানাবো। বাদবাকি সর্বশেষ শরীফ শরীফার গল্পটি পাঠ্য বইয়ে থাকছে না।